হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, উপকরণও খুব কম লাগে। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘন করা যাবে না। ব্যাটারের ঘনত্বটা বোঝানোর জন্য আমি একটি চামচ নিয়ে এর মধ্যে ডিপ করে নিচ্ছি। যখন দেখবেন চামচের চারপাশ ব্যাটারে কোট করে নিয়েছে, তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই পাকে নাস্তার ভিতরের পুর তৈরি করে নিতে হবে। নাস্তার ভিতরের পুর তৈরি করে নিচ্ছি। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ গাজর কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ বরবটি কুচি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে সবজিগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে একটি টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কাঁচামরিচ সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সবজিগুলো মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচ একেবারে লোতে রেখে এবার এরকম একটি ব্রাশ নিয়ে এই ব্যাটার থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে ফ্রাই প্যানে এভাবে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের চারপাশে এভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এভাবে চারপাশে দিয়ে নাস্তার জন্য পাতলা একটি শীট তৈরি করে নিতে হবে। যখন দেখবেন ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এই পাতলা শীট এরকম একটি স্প্যাচুলার দিয়ে এই শীটটাকে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। এখন একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা শীট থেকে একটি শীট নিয়ে এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে সমান করে নিতে হবে। তারপর এর চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিতে হবে। এখন প্রথমে পুরটাকে ফোল্ড করে নিচ্ছি।
তারপর দুপাশে আরো একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এর দুপাশ থেকে এভাবে ভাঁজ করে দেব। তারপর এভাবে ভাঁজ করে রোল তৈরি করে নিচ্ছি। এই তো আমার একটি রোল তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার চুলার স্লোতে রেখে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজভাবে চিকেন পাপ পেটিস তৈরি করে দেখাবো। রেসিপিটি দেখে নিচ্ছে। প্রথমে একটি মিক্সিং বলে 200 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে এরকম ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে সরাসরি রান্না করে নিতে পারবেন। এই ফাঁকে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এই মাংস তেলে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ কাঁচামরিচ মাংসের সাথে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম এরকম কুচি করে দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকাম মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখানে একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এই ডো থেকে সমান 6টি লেচি আমি কেটে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছে। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করা যাবে না। তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন এইরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। লাগলে পরে আরও অ্যাড করে দিবেন। এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে এর মধ্যে আরও কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারবেন। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার বোর্ডের উপর একটি রুটি নিয়ে এর উপর কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তারপর এর উপর একটি রুটি দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই রুটির উপর একইভাবে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে সমস্ত রুটির উপর ছড়িয়ে নিতে হবে। উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো রুটি একটা আরেকটার উপর লাগিয়ে নিয়েছি। এই রুটির উপর আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। রুটির উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এক পাশ থেকে এভাবে টাইট করে রোল তৈরি করে নেব। রোলটা যাতে খুলে না যায় সেজন্য এক সাইডে সামান্য পরিমাণ পানি লাগিয়ে সিল করে নেব। রুটির প্রত্যেকটা পার্টে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে রোল করে নেব। তারপর 2 হাত দিয়ে এভাবে বেলে রোলটাকে সমান করে নেব। এবার একটি ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। তবে ছুরিটা কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না। দেখুন লেচির ভিতরের লেয়ারগুলো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চ্যাপটা করে নেব। তারপর আলতো হাতে বেলুন দিয়ে বেলে ছোট একটি রুটি তৈরি করে নেব। দেখুন এইরকম ছোট একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নেব। এবার এর উপর পরিমাণ মতো পুর এভাবে আড়াআড়ি করে দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে ভাঁজ করে 3 কোণা শেপ দিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। আর পানি খুব ভালো করে লাগিয়ে সিল করে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে 4টি নাস্তা দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেন পাপ প্যাটিস দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই প্যাটিস অনেক বেশি ক্রিস্পি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1.5 কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে একদম ইউনিক চিকেন ভেজিটেবল পরোটা তৈরি করে দেখাবো। তো চলুন পরোটার রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। তারপর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে পেঁয়াজের সাথে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ উঁচু করে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ এবং লবণ ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই তো চিকেন সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর 6টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন।
রুটির মাছ বরাবর পরিমাণ মতো সবজি চিকেনের পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে ঠিক এভাবে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এই তো একটি পরোটা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এবার পরোটাগুলো ভাজার পালা। চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তাওয়ায় একটি পরোটা আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। পরোটা 2 বার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটার সময় নিয়ে ভাজতে হবে। এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বাকি পরোটাগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।